এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। এই তাড়াতাড়ি ইফতারি বানাইতে যাও, ইফতারির সময় হয়ে গেছে। আচ্ছা যাচ্ছি, কিন্তু ভোর রাতের সেহরি কিন্তু তুমি বানাবা। দেখো আমাকে দিয়ে 20-25টা পরোটা বানানো কখনোই সম্ভব না। কিন্তু আমি তো মাত্র 2টা পরোটা খাই। সেহরি কি তুমি একা করবা? আমিও তো করব। আচ্ছা, তোর জন্ম কত সালে? 1995 সালে। তাহলে বয়স হলো কত? 20 বছর। আর তোর? আমারও 1995 সালে, কিন্তু আমার বয়স 27 বছর। ওটা তোর প্রবলেম, আমার না। আচ্ছা, সত্যি করে বলো তো, বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? আরে বোকা, গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায়। আচ্ছা, আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা? আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক। কি বললা? আমি টাইম বম? আজকের পর থেকে আর কোনো ফকির রে খাইতেই দেব না। আরে বাবা, এত রাগ হইলে চলে? কি হয়েছে আমারে বলো। কালকে এক ফকির রে খাইতে দিছিলাম, সে আজকে আমার একটা বই এনে দিছে। কিসের বই এনে দিছে? রান্না শেখার বই। আচ্ছা, জানোয়ারের ভিতর কোনটা বেশি পছন্দ তোমার? জানোয়ারের ভিতরে সব থেকে পছন্দ গাধা। কই, কখনো তো গাধা পুষতে দেখিনি তোমাকে। আয়নার সামনে গিয়ে দেখো, দেখতে পাবা। কি বললা? আমি গাধা? কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ শুনছি, বলুন আপনার জন্য কি করতে পারি। শুনছি আপনার হাজবেন্ড নাকি মারা গেছে। জি ঠিকই শুনেছেন, 2 মাস আগে মারা গেছে। যদি কিছু মনে না করেন, আপনার হাজবেন্ডের জায়গা নিতে পারি? অবশ্যই পারেন, তবে গোরস্থানে একটু আলাপ করে নিয়েন। আপনি মিস শর্মি? জি না স্যার, মিসেস শর্মি। ও আচ্ছা, তা আপনারা ভাই বোন কয়জন? জি স্যার, আমরা 6 ভাই বোন। 6 জনের ভিতরে আপনার নাম্বার কত? আমার গ্রামীণের নাম্বার স্যার। আমি শেষবারের মতো বলছি, ঈদের মার্কেট করতে নিয়ে যাবা কি না? আমার 14 গোষ্ঠীর বউ মারা গেছে ঈদের মার্কেট করতে যাইয়া। আমি চাই না আমার বউ মারা যাক। আচ্ছা ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি যাব, টাকা দাও। বউ মার্কেটে গেলে জামাই মরার রেকর্ডও আছে। লাগে বিয়ে আর একটা করবো, টাকা দাও। তোমার জন্য দেখছি মানিজ্জত কিছুই থাকবে না। কি যন্ত্রণা! আমি কখন আবার কি করলাম? তুমি লোকজনের সামনে বসে পাগলের মতো উলটপালট কথা বলো কেন? আরে বোকা, পাগলের মতো এই কারণে করি যাতে তোমার বংশের কথা মনে না পড়ে। কি? আমি পাগলের বংশ? এই, এক গ্লাস পানি খাওয়াবা? এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না, চাকরানির মতন খাটায় আমারে। আমি বড় গাধা ছিলাম যে তোমার মতো মেয়েরে বিয়ে করছি। আমি তো আগেই জানতাম, ভাবছিলাম বিয়ের পরে যদি মানুষ হও। ভাবি, শুনলাম ভাই মারা গেছে, কি হয়েছিল? কাল রাতে বললো সিল্কি আমার চশমাটা দাও। বুঝলাম না, চশমার মরার সাথে সম্পর্ক কি? আমার নাম তো সিল্কি না, আমার নাম মিল্কি। ও আচ্ছা। এই, এগুলো কি করো তুমি? কপালে চোখ নাই তোমার? দেখো না, আয়না পরিষ্কার করি। আয়না পরিষ্কার আছে, ময়লা অন্য জায়গায় আছে। মানে কি কি বলতে চাও তুমি? তুমি যেটা ভাবতেছো সেটাই। ব্যথার ওষুধ শেষ হয়ে গেছে, রাতে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। এই যে শুনছেন, আপনাকে না আমার খুব ভাল লাগে। আই লাভ ইউ। তাই নাকি? আই লাভ ইউ টু। মন চাই আপনাকে জড়ায় ধরি। জড়িয়ে ধরতে আমারও খুব ইচ্ছে করে, কিন্তু কিন্তু কি? জামাই দেখলে ঠ্যাং ভেঙে দেবে। আরে ওইটা কোনো ব্যাপার না। এই যে ভাবি, আপনাকে দেখলে মনে হয় আমি জান্নাতে আছি। আর আপনাকে দেখলে না থাক বলবো না। আরে বলেন, সমস্যা নাই। আপনার বউ ছেলে মেয়ের কথা মনে পড়ে। ও আচ্ছা। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? এই, পাশের বাসার ভাই ভাবিকে না গালাগালি করতিছে। বলো কি, তাই নাকি? তুমি 1 মিনিট ধরো, আমি এক্ষুনি আসতেছি। মানে কি? তুমি কোথায় যাও? ভাইয়ের কাছ থেকে শুনে আসি, এত বড় সাহস সে কোথা থেকে পেলো। শুনে আসো, ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আচ্ছা, আমাকে কি কখনো তোমার মনে পড়ে না? হ্যাঁ পরে তো, যখনই আমি চা বানাই তখনই তোমার কথা মনে পড়ে। আচ্ছা,
চা বানাতে গেলেই আমার কথা কেন মনে পড়ে? কারণ তখন আমি পুতা দিয়ে আদা সেচি। ও আচ্ছা। बाय बाय टाटा गुड बाय। তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো? আচ্ছা বেবি শোনো না, হ্যাঁ বলো, আমি তো সারা জীবন শুনেই গেলাম। অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আচ্ছা, তা তুমি কার বাচ্চা পালছো? কেন, আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা। কি বললা তুমি? खत्म बाय बाय टाटा। উফ, গরম চলে আসছে তাই না? বোকার মতো কথা বলো কেন? তুমি বললেই কি গরম চলে আসবে? আচ্ছা, তো কে বললে গরম আসবে? আরে বোকা, টিভিতে যখন ঘামাচি পাউডারের অ্যাড দেবে তখন গরম আসবে। ও আচ্ছা। প্রতিটা পুরুষের তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত। একজন সাথী পাওয়া যায় জীবনটা জান্নাত হয়ে যায়। আরে ওইরকম ব্যাপার না। তাহলে কিরকম ব্যাপার? জান্নাত তো দেখছে, জাহান্নামটাও দেখে নেওয়া উচিত। আমি তোমার জাহান্নাম? बाय बाय टाटा। এই মাতারি মোর জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। দামরা বেদাডাই মোর জীবনটার একটা আউলো জৌলো হইরি হেলাইছে। মুই তো বলদাছিলাম দেখে তোর মতো মাতারিরে বিয়ে হরছি। মাইন্দিরি হালার ফালা মোর মতো বউ পয়সা এত তোর 14 গোষ্ঠীর কপাল। এই কোথায় তুমি? তোমাকে ডাকি, শোনো না? শালার একটা বিষয় মাথায় কিছুতেই ঢুকাতে পারি না, বিয়ের পরেও মানুষ রক্তদান করে কেমনে? এত রক্ত আসে কোথা থেকে? তোমাদের শুধু রক্ত না, হাড্ডি মাংস চাবানো উচিত। खत्म बाय बाय टाटा गुड बाय। আরে ইয়ার, তোর শাড়িটা তো অনেক সুন্দর। এটা হাজবেন্ড এনে দিয়েছিল 20,000 টাকা দিয়ে। মোবাইলটা তো সেই। এটাও হাজবেন্ড এনে দিয়েছিল 40,000 টাকা দিয়ে। তোর হাজবেন্ড না অনেক ভালো। ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে। এই তুমি আমার টাকা দিবা কখন? মানে কি বুঝলাম না, কিসের টাকা? এই এগুলা তুমি কি বলো? কালকে না তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিলা? রাতে কি গাঁজা খাইয়ে ঘুমাইছিলা? ও তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম। আই হেট ইউ। আমি ইংলিশে অনেক দুর্বল, এই কথাটাই তুমি বাংলায় বলো। লুচ্চা বেটা, সবার সাথে নোংরামি করিস। बाय बाय टाटा गुड बाय।